প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 যে ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টে ইতিহাস সাবজেক্টে যে সেকেন্ড স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে 2 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল। তো ফার্স্ট ইউনিট টেস্টে প্রথমে 10টি এমসিকিউ রয়েছে, সেই 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা প্রথমে দেখে নিই বিভাগ গতে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয়, এটি হবে সাধারণ মানুষকে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথের রচয়িতা, এটি হবে গান্ধীজি। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয়, এটি হবে বাংলায়। বামাবোধিনী প্রকাশিত হয়েছিল, এটি হবে মাসিক পত্রিকা হিসাবে। নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন 5 দাগের, এটি হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে রয়েছে সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয়, এটি হবে 1829 খ্রিস্টাব্দে। বিপ্লব কথাটি, তারপরে পরের যে প্রশ্ন রয়েছে যে বিপ্লব শব্দটির যে অর্থ, সেই বিপ্লব শব্দটির অর্থ হবে 7 প্রশ্ন উত্তর হবে হচ্ছে প্রচলিত কোনো ব্যবস্থা দ্রুত ব্যাপক আমূল পরিবর্তন। 8 রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন, এটি হবে চুয়াড় বিদ্রোহে। আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলনের বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত, সেটি হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 10 নিজেকে ধরতে হবে বলে ঘোষণা করেন, এটি হবে বিরসা মুন্ডা। এরপরে বিভাগ যে খ, সে বিভাগ খয়ের প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথম যে প্রশ্নটি হচ্ছে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখককে, এই প্রশ্ন উত্তরটি হবে বরিয়া মজুমদার, প্রশ্নটির উত্তর হবে। তারপরে রয়েছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, এটি হবে কালীপ্রসন্ন সিংহের লেখা। তারপরে রয়েছে যে 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, এটি হবে সত্য। তারপরে রয়েছে যে রজনীপাল দত্ত ছিলেন একজন সাব আল্টান ঐতিহাসিক, 2.2.1, এটি হবে মিথ্যা। 2.2.2 মিথ্যা। এরপরে রয়েছে যে বিভাগ ক্ষয়ের যে উপবিভাগগুলি রয়েছে, সে উপর 2.3 রয়েছে বিবৃতি। ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে, সেটা বিবৃতি ব্যাখ্যা কোনটি, ব্যাখ্যা হবে 3, যে অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। আর যেটি রয়েছে যে বিরসা মুন্ডা এক নতুন ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, বিবৃতি ব্যাখ্যা সঠিক যে ব্যাখ্যা সেটা হবে তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। এরপরে রয়েছে নেক্সট যে প্রশ্ন, সেটা বিভাগ গতে। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়, দেখতেই পাচ্ছ যে রাজা মহারাজা অভিজাত সমাজের মানুষেরা আলোচনা ছাড়া বর্তমানকালে ইতিহাসের সমাজের নিম্নবর্গের যে সাধারণ মানুষ, যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। 20 শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এইরূপ যে ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। এরপরে রয়েছে 3.2 দাগে যে চার্লস উডের ডিসপ্যাচের 2টি সুপারিশ লেখো। সেই চার্লস উডের ডিসপ্যাচের 2টি সুপারিশ কি, একটা হচ্ছে পৃথক শিক্ষা দপ্তর গঠন, তারপরে 2 কলকাতা বোম্বাই মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষণ ব্যবস্থা প্রচলন, উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি, তারপরে হচ্ছে স্ত্রী শিক্ষা প্রসার প্রভৃতি। এরপরে রয়েছে 3.3 দাগে যে নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো। নব্যবঙ্গ আন্দোলন হচ্ছে 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক চরমপন্থী আন্দোলনের সূচনা করেন। ডিরোজিও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে এবং তাদের যে উদ্যোগে যে পরিচালিত যে আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। এরপরে রয়েছে 3.4 দাগে এলাকা চাষ ও বে এলাকা চাষ কী। এলাকা চাষ ও বে এলাকা চাষ হচ্ছে যে নীলকর জমিদারদের কাছ থেকে জমি কিনে বা ভাড়া দিয়ে তাতে ভাড়াটে চাষিদের নিয়ে নীল চাষ করা, তো এটা হচ্ছে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ। আর বে এলাকা চাষ হচ্ছে কি, বে এলাকা চাষে বে এলাকা বা রাইতি চাষের ক্ষেত্রে নীলকর চাষিকে অগ্রিম অর্থ দিতে চাষির নিজের জমিতে নীল চাষে বাধ্য করত। এরপর রয়েছে 3.5 দাগে ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী। ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্যটা কি, কোরআনের পবিত্র আদর্শ অনুসরণ করে চলা, ইসলাম নির্দিষ্ট কর্তব্য পবিত্র বিশ্বাস মেনে চলা এবং ইসলামীয় ভাবধারাকে পুনর্জীবিত করে তরিকা ই মোহাম্মদিয়া বা মোহাম্মদ নির্দেশিত পথে চলাই ছিল এই আন্দোলনের প্রধান লক্ষ্য। এরপরে রয়েছে 4.1 দাগে টিকা 70 বছর। সেই 70 বছর টিকাটা দেখে নাও কীভাবে লিখতে হবে। 70 বছরের টিকা, 70 বছর সম্পর্কে
বিপিনচন্দ্র পাল, তার যে আত্মজীবনী 70 বছর সেটা সম্পর্কে টিকা লিখতে দেওয়া হয়েছে। তারপর রয়েছে 4.2 দাগে যে টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে টিকা। তারপরে দেওয়া হয়েছে যে 4.3 দাগে 855 খ্রিস্টাব্দে সাঁওতাল হুলের গুরুত্ব লেখো, সেই সাঁওতাল আর হুল বিদ্রোহের গুরুত্ব। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।